আজকের পর্বের প্রথম খবরটায় দারুণ ইন্টারেস্টিং। বিভা ভূতভুতুমের উৎসব সংখ্যা 1432-এর পোস্টারটা প্রকাশিত হয়ে গেছে। এইটাই আসলে প্রচ্ছদ হতে চলেছে বিভা ভূতভুতুম উৎসব সংখ্যা 1432-এর। একটু লক্ষ্য করলে দেখবেন দুই কোণার রয়েছে দুটো যুদ্ধ বিমান, এবং এই জায়গা থেকে আমি অনুমান করছি সম্প্রতি ভারত যে অপারেশন সিন্দুরের ওপর দিয়ে বীরত্বের কাহিনী রচনা করেছে এটা তারই বহিঃপ্রকাশ। এবং এইভাবেই কিন্তু গোটা প্রচ্ছদটা একটু নজর দিলেই বুঝতে পারবেন যে এই যুদ্ধ আবহ এবং ভারত মাতাকে টার্গেট করেই বিষয়টাকে তৈরি করা হয়েছে। এবং এই ধরনের প্রচ্ছদ অবশ্যই খুবই সুন্দর হয়েছে, আর অবশ্যই এর মধ্যে ইনার মিনিংটা জানতে পারলে আরও ভালো লাগাটা অনেকটাই বেড়ে যায়। আর তার সাথে আরও একটা ইনফরমেশান জানায়, 17ই আগস্ট ওনাদের অনুষ্ঠান একটা হতে চলেছে যেখানে বিভা ভূতভুতুম প্রকাশ পেতে চলেছে। কাজেই অগাস্ট মাসেই বিভা ভূতভুতুম প্রকাশ পাচ্ছে, বলাই বাহুল্য। এই ইম্পর্টেন্ট নিউজটাও দিয়ে দিলাম। পরের আপডেট রয়েছে আরও একটি পূজাবার্ষিকী থেকে, যুগশঙ্খ। জমজমাট পূজাবার্ষিকী হতে চলেছে এবছর, এবং দাম যথেষ্টই কম হয়। এনাদের যুগশঙ্খ বেরোবে জানিয়েছেন জুলাই মাসে, অর্থাৎ জুলাই মাসেই আমরা পেয়ে যাচ্ছি যুগশঙ্খের শারদ সংখ্যা। অর্থাৎ আনন্দমেলাও কিন্তু জুলাই মাসেই বেরিয়ে যাচ্ছে, এবং জুলাই থেকেই তাহলে নতুন নতুন পূজার সংখ্যা পাওয়া শুরু হয়ে যাচ্ছে। কি কি থাকছে যুগশঙ্খে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পবিত্র সরকার, আবুল বাশার, সুবোধ সরকার, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তাসলিমা নাসরিন, তপন বন্দ্যোপাধ্যায় প্রমুখের লেখা বই থাকছে। এবং এই যুগশঙ্খের দাম গত বছর 100 টাকার মধ্যেই ছিল, 70 টাকা 80 টাকার মধ্যে ছাড় দিয়ে পাওয়া যাচ্ছিল। কাজেই অনেকটাই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এবং যখন লেখক সূচি প্রকাশ করে দিয়েছেন তার মানে জানতে হবে ওনাদের প্রস্তুতি অনেকটাই তুঙ্গে, অনেকটাই এগিয়ে আছেন ওনারা। তো যাই হোক, এই আপডেটটিও কিন্তু ভালো লাগলো, আপনাদের সামনে শেয়ার করলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে চাচা চৌধুরী সমগ্র এক নিয়ে। দেখতেই পাচ্ছেন যে প্রাণ তরফ থেকে এবং অন্তরীপের তরফ থেকে একটা নিয়ে আসা হচ্ছে। গ্রন্থসত্ত্বটাই লেখা রয়েছে সবটাই, এবং হার্ড কভার 476 পৃষ্ঠার সম্পূর্ণ রঙিন একটি কমিক্স হতে চলেছে এটা। তো চাচা চৌধুরী, সাবু, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো ছিল, তো এই ব্যাপারগুলোকে কমিক্স আকারে পড়তে অবশ্যই অন্তরীপে যোগাযোগ করতে পারেন। আপনারা এই চাচা চৌধুরী সমগ্র একের পর 2-3 ক্রমশ পাবেন। এবার দেখা যাক প্রথমটা কতটা সাফল্য লাভ করে, তার উপরেই অবশ্যই পরের প্রজেক্টটা নির্ভর করছে। তো আপনারা কতটা ইন্টারেস্টেড অবশ্যই কমেন্টে জানান। চাচা চৌধুরীর প্রি বুকিং শুরু হতেই জানানো হয়েছে যে প্রতিটি প্রি বুকিং কপিতে একটি পোস্টার থাকবে, একটি চাবির রিং দেওয়া হবে এবং নিখিল প্রাণের স্বাক্ষর দেওয়া হবে। তো অবশ্যই এই বিষয়টাও কিন্তু একটা বড় বলা যেতে পারে উপহার প্রত্যেক পাঠকের জন্য। বইওয়ালা এক্সপ্রেস থেকে অন্তরীপের সাথে গাঁটছড়া বেঁধে এই বিষয়টিকে করা হচ্ছে। তো যারা প্রি বুকিং করতে চাইছেন তারা বইওয়ালা এক্সপ্রেস থেকে করতেই পারেন। অবশ্যই পোস্টার, চাবির রিং এবং নিখিল প্রাণের স্বাক্ষর তো পাওয়া যাচ্ছে, সেই বিষয়টাও তো কম বড় ব্যাপার নয়। তো অবশ্যই দেখতে পারেন। এরপর আসছে বইবাজার উৎসব। এই বইবাজার উৎসব কিন্তু অগাস্ট মাসে জেনারেলি হয়ে থাকে, কাজেই এখন চলছে মে, এবং জুনের শেষ থেকেই কিন্তু এই বইবাজারের বিভিন্ন ডিটেলসগুলো আসতে শুরু করবে। অনলাইনে বইবাজার, এই ব্যাপারটা কিন্তু আমার খুব আকর্ষণীয় লেগেছে। দেশ পাবলিকেশন থেকে এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, কারণ যারা জেলার মানুষ রয়েছেন, আশেপাশে শহরতলিতে বা কলকাতা থেকে দূরত্বে রয়েছেন, তাদের জন্য এটা কিন্তু সত্যি স্বর্গ পাওয়ার মতোই ব্যাপার। অবশ্যই এই ছাড়ে অনেকটাই নিচে নামে বইয়ের দাম, 25 থেকে 30% ছাড় পাওয়া যায়। কিছু কিছু বইয়ের ক্ষেত্রে, নির্বাচিত বইয়ের ক্ষেত্রে 50% পর্যন্ত ছাড় পাওয়া যায়। তো প্রত্যেক বছরই এটা হয়। অবশ্যই আপনারা চ্যানেলে চোখ রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেরকমভাবে সুন্দর সুন্দর আপডেটগুলো দিতে থাকছি, এরকমই আমি নতুন আপডেট পেলেই জানিয়ে দেবো। অর্থাৎ প্রথম দিন থেকে আপনি জানতে পারবেন যে কোন কোন বইয়ে কী কী ছাড় থাকছে, আর কেনার তাতে সুবিধাও থাকবে। কারণ প্রথম দিকে জানতে পারলে ভালো বইগুলো সংগ্রহ করে নেওয়া যায়, পরে জানতে পারলে সেটা আউট অফ স্টক হয়ে যায়। কাজেই সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই আবেদন জানাই। মান্দাস থেকে আসছে নতুন বই পারিবারিক ভানু, স্ত্রী, কন্যা ও 2 পুত্রের স্মৃতিকথন। ভূমিকা লিখছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, সম্পাদনা করছেন দেবশঙ্কর মুখোপাধ্যায়। স্মৃতিচারণে ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নীলিমা বন্দ্যোপাধ্যায় এবং তার 2 পুত্র গৌতম ও পিনাকি বন্দ্যোপাধ্যায় এবং একমাত্র কন্যা
বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায়। তো সব মিলিয়ে এইগুলো একটা তথ্য দিয়ে দিলাম, তার সাথে ভানু বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ছবির অ্যালবামও থাকছে। কাজেই বইটাকে খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে মানদাস থেকে। বইটা খুব শীঘ্রই আসতে চলেছে, আপনারা অবশ্যই কালেক্ট করতে পারেন। আমি ডিটেলস আরও পেলে নিশ্চয়ই জানিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। বাংলা সাহিত্যের অগ্রগতির জন্য বিভিন্ন সংস্থা কাজ করে চলেছে এবং কাজ ধীরগতিতে হলেও তা কিন্তু ফলপ্রসূ হচ্ছে আস্তে আস্তে। কারণটা এই কারণেই, লিটিল ম্যাগাজিনকে দেশ জুড়ে আগ্রহী পাঠকদের কাছে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। কাগজওয়ালা.in নামে একটা বিপণন ব্যবস্থা শুরু হয়েছে, যেখানে বিনামূল্যে নথিভুক্ত হতে পারবে যে কোনো লিটিল ম্যাগাজিন। শুধু তাই নয়, দেশের যে কোনো জায়গা থেকে এই উদ্যোগে যোগদান করা সম্ভব। তো অবশ্যই আমার মনে হয় যে বিভিন্ন দেশ বিদেশে জেলা এবং অন্যান্য জায়গায় রাজ্যেও আমরা চাই, মানে আমরা দেখি যে অনেকেই পড়তে পছন্দ করেন কিন্তু সাধন পাচ্ছেন না। তো সেই জায়গা থেকে লিটিল ম্যাগাজিনের জন্য এই যে পদক্ষেপ, এটা অবশ্যই লিটিল ম্যাগাজিনকে আলাদা একটা মাত্রা দেবে এবং আরও বেশি পাঠকের কাছে পৌঁছে দেবে। এ পর্যন্ত আপডেটগুলো কীরকম লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, তাতে উৎসাহ বৃদ্ধি পায়। আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবার আসছি রবীন্দ্র সত্যজিৎ চর্চা বলে যে বইটি আসার কথা ছিল, তার সূচিপত্র প্রকাশ হয়ে গেল, দামও প্রকাশ হয়েছে। দামটা কিন্তু বেশ রিজনেবল আছে, 300 টাকা। তার উপর অবশ্যই প্রি বুকিংয়ে 25 থেকে 30% ছাড় থাকছে। কাজেই বেশ রিজনেবল প্রাইসেই চলে আসছে এবং প্রচুর দেখলাম কন্টেন্ট রয়েছে। উজ্জ্বল উদ্ধার বলে যে সেগমেন্টটা আছে, সেখানে বেশ কিছু চিত্রনাট্য দেওয়া হয়েছে, যেরকম অপ্রকাশিত চিত্রনাট্য অনাথবাবুর ভয়, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। আবার ছেলেবেলাকার সন্দীপ রায় কেমন ছিলেন তার উপর একটি আর্টিকেল রয়েছে বিজয় রায়ের। শুধু তাই নয়, প্রফুল্ল রায়, পার্থ বসু প্রমুখের লেখা অংশ রয়েছে। এছাড়াও রবীন্দ্র প্রসঙ্গের রচনা রয়েছে, সত্যজিৎ প্রসঙ্গের রচনা রয়েছে এবং অন্যান্য প্রচুর দুষ্প্রাপ্য ছবি পাওয়া যাবে। তো আমার মনে হয় এই সংখ্যাটি যথেষ্ট সমৃদ্ধ একটি সংখ্যা। রবীন্দ্র সত্যজিৎ সংখ্যা সংগ্রহ করতে চাইলে আপনারা প্রি বুকিং করতে পারেন, বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের ওয়েবসাইট থেকেও নিতে পারেন, বা ওনাদের যে অফিসিয়াল বিপণী রয়েছে সেখান থেকেও সরাসরি গিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে ছাড়টা একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা বিষয় জানাই, বিচিত্রপত্রের দুষ্প্রাপ্য সংখ্যাগুলো বর্তমানে কিছু কপি রয়েছে, তারা জানিয়েছেন যে 31শে মে পর্যন্ত আপনারা কালেক্ট করতে পারেন। তো অবশ্যই প্রচুর সংখ্যার আমারও কিছু কালেকশন রয়েছে। এর মধ্যে যে কটা রয়েছে এখানে, তার মধ্যে আমার কাছেই প্রায় 8-9টি রয়েছে। কাজেই আমার অভিজ্ঞতা থেকে বললে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু যথেষ্ট তথ্য সমৃদ্ধ এবং যত্ন সহকারে করা, কিন্তু আন্ডাররেটেড। তো আপনারা যদি চান নিতে পারেন, পড়লে জানতে পারবেন অনেকটাই ভালো সংখ্যাগুলো অ্যাকচুয়ালি। 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 110 টাকা এরকম করে দাম। ওনারা ছাড় আলাদা করে রাখছেন না, কিন্তু এই দামে ওনারা দিয়ে দেবেন এবং নতুন মানে যে কপিগুলো বাকি রয়েছে সেগুলো নতুন অবস্থাতেই পাবেন, এটুকু জানিয়েছেন। তো অবশ্যই আপনারা চাইলে দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আসছে এবার কিশোর বন্ধু থেকে। কিশোর বন্ধুর একটি আপডেট পাওয়া গেছে। কিশোর বন্ধুর প্রথম বর্ষের মোট পৃষ্ঠা সংখ্যা ছিল 344, মূল্য ছিল 499 টাকা। দ্বিতীয় বর্ষে 340 পাতা, মূল্য কিছুটা কম রাখা হয়েছিল 370 টাকা। তৃতীয় বর্ষে 396 পৃষ্ঠার বই করা হচ্ছে, মূল্য কত হবে এরকম একটি পোস্ট করেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে ওনারা যেহেতু পুরনো বিগত 2 বছরের পরিসংখ্যানটাকে দেখিয়েছেন, কাজেই আমি বুঝতে পারছি মূল্য এবার আরও কম হতে চলেছে এবং কম হওয়ার জন্য এটা একটা অবশ্যই তাদের বেনিফিট দেবে। পাঠকদের জন্য একটা বড় জায়গা তৈরি হবে যে না, পেজ সংখ্যা বাড়লেও দামটা রিজনেবল রাখা হচ্ছে। তো আমি ধরে নিচ্ছি 350 থেকে 360-এর মধ্যে হবে এবং তার উপর 25 থেকে 30% প্রি বুকিংয়ে তো ছাড় থাকবেই। তো আমার মনে হয় কিশোর বন্ধুর সংখ্যা হিসাবে যে কন্টেন্ট থাকে যাতে যথেষ্ট দাম ঠিকঠাক, কারণ আমার কাছে বিগত 2 বছরের সংখ্যাও রয়েছে, সেগুলোতে যথেষ্ট সুন্দর কন্টেন্ট রয়েছে। আপনারা যদি দেখতে চান, আমি নিশ্চয়ই দুটো কন্টেন্টকে নিয়ে, দুটো বইকে পত্রিকাকে নিয়ে একসঙ্গে একটি ভিডিও করে দিতে পারবো। তো জানাবেন সেটা কমেন্টে। আর আজকের পর্ব এটুকুই। আর নতুন খবর পেলে অবশ্যই বিভিন্ন আপডেটগুলোকে একত্রিত করে নতুন ভিডিও আসবে। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।